আমার নবী যখন জাহান্নাম আল্লাহর কাছে দেখতে চাইলেন, ওগো আমার মালিক, আমারে যেহেতু আরশে আজিমে নিয়ে আসছেন, আমারে জান্নাতের নিয়ামত দেখাইলেন, ওগো মালিক আমারে একটু জাহান্নামটাও দেখাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব আমি জান্নাতের নিয়ামত আপনারে দেখাইলাম, ওগো নবীজি জাহান্নামের আযাব দেখলে আপনি সইতে পারবেন না। জাহান্নামের আযাব বড় কঠিন, আমি মাওলা যত বড়, আমার জান্নাতটাও তত বড়। আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য জাহান্নামটাও তত বড় করে বানাইছি। ওগো নবীজি জাহান্নাম দেখলে আপনি সইতে পারবেন না। কয় আল্লাহ গো, উম্মতের মাঝে তো আমার বয়ান করা লাগবে। ওগো নবী আল্লাহ আপনি আমার একটু জাহান্নামটা দেখাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু যেন সইতে পারে জাহান্নামটা ওই রকম করে দাও। আরে তো জোরে কোন। আমার নবীকে জাহান্নামের আগুন দেখায়, জাহান্নামের আযাব রাসূল দেখতেছেন। কোন নারীকে জিহ্বা টাইনা টাইনা বের করিয়া ছিঁড়ে ফেলা হইতেছে। রাসূলে আরবি দেখলেন কোন নারীর চুলের মধ্যে টাইনা টাইনা লটকাইয়া রাখা হইতেছে, জিহ্বার মধ্যে পেরেক মারা হইতেছে। এমন করে করে আযাব দেইকা রাসূল পেরেশান হয়ে গেলেন। আমার নবীকে নবী জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল এই নারীদের এমন আযাব হইতেছে কেন? কয় নবী গো, 10টা মহিলা একসঙ্গে বসলেই তারা গীবত শিকায়াত করত যে এই নারীগুলো চুলগুলো পদ্মা মেঘনা যমুনার মতন সাইরা দিয়া তারা রাস্তায় চলাফেরা করত। এই নারীদেরকে আল্লাহ তাআলা লটকায়া আজকে আযাব দিতেছেন। ওগো আমার মায়েরা, রাসূল সামনে আগায়া গিয়ে দেখলেন একদল নারী ও মুসলমান জাহান্নামের আগুনের চাপে একবার নিচে যায়, আবার উপরের দিকে উঠতেছে উতলায়া উতলায়া। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল এত আযাব কিসের? কয় আল্লাহর নবী গো, এরা দুনিয়ার মধ্যে নিজের মন মতন চলেছে, এরা পর্দা সহকারে চলে নাই। এই জন্য রাসূল ডাক দিয়া বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী ডাক দিয়ে উম্মতের নারীরা, তোমাদেরকে আল্লাহ বেশি কাজ দেয় নাই, অল্প আমলে তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবা। ওই নারীরা রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহর নবী গো, অল্প আমলটা কি আমাদেরকে একটু বলে দেন। রাসূল আরবি ডাক দিয়ে কয়, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, আজান হয়ে যাওয়ার পর একজন পুরুষ যখন মসজিদে চলিয়া যায় জামাতের নামাজ আদায় করে, আর ওই নারীগুলো যখন আজানের শব্দটা কানের মধ্যে পায়, মাগো খেয়াল করিয়া শুনিয়া যাও, ওই নারীগুলো আজানের আওয়াজ যখন কানের মধ্যে পাইল, মুহূর্তের মধ্যে সব কাজ স্টপ করিয়া দিয়া ওই নারীগুলো ওযু কইরা যখন নামাজের প্রথম ওয়াক্তে নামাজের মুসল্লা নিজের ঘরের মধ্যে বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যায়, আমরা নবী ডাক দিয়া বলেন, একজন পুরুষ নামাজের মধ্যে গিয়া জামাতের নামাজ পড়া যে সওয়াব অর্জন করে, একজন নারী যদি আজান হওয়ার পর নিজের ঘরের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে, আমার আল্লাহ পাক পুরুষের জামাতের সমান সব তার আমলনামায় জমা করে দেয়। এজন্য নারীরা নিজের ঘরেই নামাজ পড়বে পর্দা সহকারে। রাসূল ডাক দিয়ে বলেন, 4 কাজ যেই নারীরা করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবে, 3 নম্বরে স্বামী থাকলে স্বামীর সেবা শুশ্রূষা করবে, খেদমত করবে। এগো আমার মা, রাসূল ডাক দিয়ে কয়, যেই নারীরা স্বামীর খেদমত করে তারপরে পর্দা সহকারে রাস্তায় চলাফেরা করে, রাসূল ডাক দিয়ে বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওই নারীগুলো মহিলা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চায়। মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, যে কোনো দরওয়াজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে।